হোসেনগাঁ ইউনিয়ন পরিষদের আপনি একজন গ্রাম পরিষদ তার নৈশ প্রহরী। তো আপনার পরিচয় দিয়ে আপনি বলেন যে আসলে এখানে আগুনটা কিভাবে সংঘটিত হলো। এখানকার গ্রাম 3 নম্বর হোসেনগাঁ ইউনিয়ন পরিষদের গ্রাম পরিষদ, আমার ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড। তো আমি এখানে নাইটে থাকি। তারপর রাত 10টা বাজে তখন সজীব আর লিটন, সজীবের নাম কি? পলাশ। ও আর লিটন। লিটন কোথাকার লিটন? ওই বারগুজে। আচ্ছা লিটন, হ্যাঁ। তারপর আছে উনিরা উঠে আমার দোকানের সামনে গাড়ি রাখতে, হ্যাঁ। গাড়ি রাখতে আমি যে কার গাড়ি গেলো কোথায় আমরা আছি যে স্যার, তখন আমি বললাম যে স্যার আপনারা কোনো বাড়ি যাননি, কোথায় আগে চলে যাবো। তখন কয়টা বাজে? রাত তখন 10টা বাজে। 10টা। ওরা কি জন্য এখানে আসছিল? কি জন্য আসছিল ওটা বলতে পারবো না স্যার। ওরা কি অফিসে ঢুকছিল? আচ্ছা, তারপরে আসে যখন করে এই বাড়ি চলে যায়, তখন বলতে কি যে আচ্ছা পায়খানা করে লি, তাইলে তখন চাবিটা দে। তখন পায়খানা করতে ঢুকলো, এই পায়খানা করে তালা কোথায় ঢুকলো? পায়খানা কোথায় এই ঘরে, এই ঘরে ঢুকলো? হ্যাঁ, ওয়ার অফিসে ঢুকলো, সার যেটা থাকে সেক্রেটারি সব থাকে ওখানে ঢুকলো। পায়খানা করে তালা লাগাতে চলে গেল। চলে যায় আমি ফের কিছুক্ষণ ফের ছবি দেখলাম দোকানে বসে বসে। দেখার পরে আসে ফের তালা এগুলো চেক করলাম, দিয়ে তখন আমি আসে শুতে গেলাম। শুতে যাওয়ার পর ফের রাত 3টার দিকে উঠলাম। উঠে তখন ফের দেখে থেকে ফের ঘুমাই, তখন শুতে গেছি, তখন ঘুম চলে আসছে। তখন ছেলেটা আমার নামাজ পড়তে হয়, আজান দিতে আসে 4টার দিকে। ছেলেটা আজান দিয়ে নামাজটা পুরো করছে, ধোয়া কিসের তখন আসে, তখন ধোয়া কিসের, তখন আমাকে ডাকে উঠাইলো, যা বাপ এটা ধোয়া কিসের ধোয়া রে। এইটা তখন আমি উঠে যা দেখি যে ইয়ার সেক্রেটারির রুমে ধোয়া। তখন কয়টা বাজে? তখন এই 4:30 বাজে। 4:30টার সময়? 4:30, 4:45 এরকম। তারপর তখন আমরা বাড়িতে জানলা টানলা সব দরজাটা বন্ধ আছে, তখন এই জানলাটা ধাক্কাতে খুললাম। খুলে তখন পানি টানি আনে, তখন লিভারে একটু। আচ্ছা, আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বারগুলো আনাস্থা নিয়ে আসছে চেয়ারম্যানের প্রতি, এ বিষয়ে জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে আজকে তদন্তের একটা চিঠি আমার গত রাত্রে আমার কাছে আসছে। এই চিঠির এই তদন্তের কর্মকর্তা হচ্ছে কৃষি অফিসার। তো এখন এই মুহূর্তে আপনাদের ফাইলগুলো পুরাই গেল বা চলে গেল, এ বিষয়ে আপনি জানেন? না স্যার। আপনার মেম্বাররা কি যে চেয়ারম্যানের প্রতি আনাস্থা নিয়ে আসছিল, এটা জানেন আপনি? না, এটাও আমি এটা জানেন না আপনি? জানি না স্যার। আমি কালকে ডিউটি আমি ছিলাম না, দিনের ডিউটি ছিল আবু বকর সিদ্দিক আর হাবিবুর। ওরা সারগুলা যে বীজের সারগুলা দিচ্ছিল, ওই যে পাটের বীজ আর সার। তো আচ্ছা, ঠিক আছে। জানি যে বললো যে আজকে অডিট আসবে, আমরা থানা আজকে অডিট আসবে? হ্যাঁ। কি আসবে অডিট? ওই ডিসি অফিস থাকে, ডিসি অফিস থেকে অডিট আসবে আজকে। তদন্ত হবে? হ্যাঁ, তদন্ত। কি পারপাসে তদন্ত হবে? কি পাশে তদন্ত এটা বলতে পারবো না। তখন আমরা থানা হাজিরা চলে গেলাম কাল। তাহলে অফিসার তদন্ত আসার পূর্বেই অফিস কিন্তু চলে গেল? আমরা থানা হাজিরা চলে গেছি। মানে ডকুমেন্টের চলে গেল, কিন্তু আর ডকুমেন্ট থাকলো না কোনো। তদন্ত কি করবে অফিসার? এরকম একটা বিষয়, তাই না? হ্যাঁ, তো এখন ওটাই। যেহেতু আপনি নিজেও জানেন যে একজন তদন্ত আজকে আসবে ডিসি অফিস থেকে, আর যে চিঠিটা গতকালকে আমার কাছে আসছে, চিঠিটা আমার এখনো পকেটে ঢোকা আছে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। না, ওইটা না, আপনি তো প্রতিদিন আছেন, ঠিক আছে। কালকে কি কারণে আসছিলেন? কটার দিকে? কালকে কটার দিকে আসছিলেন? রাত তখন কয়টা বাজে? 8:30 9টা। আপনার সাথে কে ছিল? আর কেউ ছিল না, এখানে আমি চা খাই। লিটন নামে একজন ছিল। লিটন তো ওই তো ওর বাড়ি এখানে। কি করে ও পরিষদে কি কাজ? ওর পরিষদের উদ্যোক্তা। ও আচ্ছা, আজকে কি কোনো তদন্তের আসার ডিসি অফিস থেকে এরকম কোনো কথা ছিল বা এরকম আপনার কাছে চিঠি আছে? চিঠি আছে। কি চিঠিটা বলেন তো একটু। চিঠি ওই যে অনাস্থা দিয়েছে ওরা মেম্বাররা 12 জন। আচ্ছা, ওই অনাস্থার বিষয়বস্তুটা কি ছিল? ওরা তো একটা অনাস্থা নিয়ে আসছে চেয়ারম্যানের প্রতি, তো ওটার বিষয়বস্তুটা কি ছিল? বিষয়বস্তু যে বেতন ভাতা দেয়নি।
বেতন ভাতায় না আরো অন্য কিছু অনিয়মের কথা আছে? অনিয়মের কথা লেখা আছে ইয়া বেতন ভাতা, তারপরে এই যে ট্যাক্সের টাকা নিয়ে নিচে করায় তখন এগুলো ইয়া, ও হ্যাঁ ওইটাই তো ইউনিয়ন কাউন্সিল ইউনিয়ন পরিষদের টাকাটা নাকি? ওই টাকাটাও কি এখন উল্লেখ করা আছে? হ্যাঁ ওই যে পুরাতন ইউনিয়ন পরিষদের যে এইটা? হ্যাঁ হ্যাঁ ওটা উল্লেখ করা আছে। ও হুম। আপনি তো সব জানেন। ডকুমেন্টের ফাইল বলতে এই তো এই মামলাপত্র ইয়ার আদালতের মামলা ইয়ে আমাদের অফিসের কাগজপত্র ইয়ে পরিচয়পত্র হিসাব নিকাশ। হিসাব নিকাশ ক্যাশ বই ইয়া টিয়া এইগুলো। আপনার নামটা কি জানো? আমার নাম পলাশ চন্দ্র রায়। পলাশ। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি 18 সাল থেকে আছি। 18 সাল থেকে আছেন এখানে। তো এখন এই যে পুরা গেল, এটা কি চোখে দেখছেন আপনি? এটা এখন এটা আমি এখন কি মন্তব্য করবো বলুন দেখি। আপনিও রাত্রে আসলেন, আবার রাত্রে আবার আগুন লাগে গেল, আবার আজকে তদন্তের দায়িত্বে আছে, আবার তদন্ত আসার কথা। তদন্ত তদন্তের আগ মুহূর্তেই তদন্ত নথিপত্র পুড়িয়ে গেল। তদন্ত হলেও কি সমস্যা? তদন্ত যাই হোক, কিন্তু কি হইতো হইতো, কিন্তু তদন্ত আসার পূর্বে নথিপত্র পুড়িয়ে গেল রাত্রে। ডকুমেন্টস গুলা সংগ্রহ করা যাবে, ওটা তো অত জটিল নাই। হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, পাওয়া গেলে ব্যাংক থেকে ভালো। ইয়া করলেই হয়। আচ্ছা, পাওয়া গেলে ভালো, ধন্যবাদ। নিজে 11টার দিকে ঢুকে